বাবরে কিয়া কইতে মান্য করে দর্শক তানজিলার কুরকুরানি দেখি মিমের কুরকুরানি উড়ে গেছে, মিমের কুরকুরানি দেখে বদার পিলপিলানি উড়ে গেছে। বাপুরে কিয়া কইতে মান্য করে বদা বাপ্পি ভাবতে আছে যে তানজিলা এই কুরকুরানি সোশ্যাল মিডিয়ায় দেখাইয়া আমাদের সবাইরে পিস করে দিছে। মানে সবচেয়ে ভিউ তানজিলা বেশি নিতেছে এই পরিবারের মধ্যে। এখন বদা বাপ্পি শুরু করছে যে না আরও তো একটা বিবি আছে, হোক না এই বিবিটা বুড়ি বয়স্ক তাতে কিচ্ছু আসে যায় না, এখন তারে নিয়ে আমার রোমান্টিক দিতেইব। আমরা কত রোমান্টিক আর আমরা কত আধুনিক স্মার্ট হয়েছে, এখন আমাদের নতুন নতুন পয়সা হয়ে গেছে, এলে আমরা এখন আধুনিক আর স্মার্ট দিয়ে আইতেইব আমাদেরকে। বাদা চলে আইসে তানজিলার কুরকুরানি দিয়ে আইতে, তানজিলার কুরকুরানি দেখি ভিউ এত মানে ঠাসাই ভিউ পাইতেছে, পুরা খানদানের চেয়ে সবচেয়ে বেশি ভিউ তানজিলার। এখন বদাও চিন্তা করছে যে আমি একটু কুরকুরানি দিয়াই। আর আমাদের মাহিনুর বেগম আইসে হিতি বেলে হিতি দিয়াইতে নিছে যে শ্বশুর শাশুড়ি কারা বা কে বা কারা আছে। তো দর্শক আত্মীয় স্বজন কে বা কারা আছে শ্বশুর বাড়ির, আপনারা কি দেখছেন? বদা মাকে সার্কুলের বদার কোনো আত্মীয় স্বজনকে, বদার খালার বাড়ি আছে কিন্তু এখানে নট অ্যালাউ মাক্ষিরানিকে, কারণ মাক্ষিরানি ওইখান পর্যন্ত গেছে ক্যামেরা চালু করি কিন্তু কাউকে দেখানোর অনুমতি নেই। তো তানজিলার দেওয়া খাসির মাংস মনে হয় নিয়ে গেছে, ঘর থেকে মাংস নিয়ে গেছে, বুঝলাম নিয়ে গেছে, কিন্তু বিয়ের এতদিন হয়েছে, এত দুর্ভাগা কপাল তানজিলার, তারা একবেলা নিয়ে দাওয়াত খাওয়াই নাই বদার খালা। তারা কেনই বা খাওয়াইব, এখানে কিছু কারণ আছে। আর বাপ্পি স্মার্ট থাকতে পছন্দ করে, স্মার্ট থাকতে আমি পছন্দ করি, এটা হচ্ছে নিজের বাড়ে সন্ধ্যার টাকাটা। এটারও কথা আছে, আর যাই কইম সামনের দিকে যাই বাবুরে। দর্শক আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা ভালো আছেননি? আমি ভালো আছি। আবারও আইসি আপনাদের লগে একখানা দূর টুকুস করে কথা কই যাইমগার, আপনারা ব্যাকে মিলি লাইক দিয়েন, এটার থেকে মিস করিয়েন না লাইক দিতে। নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়েন, বুঝেননি? মনে করি ভালো লাগলে করে দিয়েন, আর না করলে কিতা করবেন, করলে আচ্ছা করলে করে দিয়েন, আর না করতে চাইলে তাও করে দিন, সাবস্ক্রাইব করে দিয়েন। আবার কইবেন যে কিতা করে দিতাম, সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব, বুঝছেন নি? ব্লগটা দেখে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। আর এটা ব্লগ না। দর্শক ভাই বোনেরা ব্যক্তি চলে না লাগে কুদুর একখানা টুকুর করে বাফুলে বদার আজকে কিন্তু হুলা মাইয়া কারো করে ঘরে না দেয়। বদা কিন্তু এখন সেই আগিলা জবনার ভিতরে ফিরে গেছে, সে এখন নিজেকে স্মার্ট এবং বাচ্চা কাচ্চা ছাড়া হাতের জীবনে আর কেউ নাই, শুধু হাতে আর হাতের স্ত্রী, এ দুইজন আছে। এখন তাকে রোমান্টিক হই দেখাইতে হইব। তো সামনে মুরব্বি থাকার যাই থাক তাতে কিচ্ছু যায় আসে না। দর্শক আমাদের মাহিনুর মাসি মাইয়ার জামাইর বাইত গেছে গাল তাল রাঙ্গিয়া, এদিকে বদা তার মায়ের সামনে মাহিনুর মাসির গাল ধরে একটু লাবিং করতেছে, গালে কি মেকআপ করছো? বাপুরে আই শুধু একখানা চিন্তা করি, মাক্ষিরানি যদি একটু হওয়ালিয়া থাকতো আর না হইলে কোনো হাই সোশ্যাল পরিবারে জন্ম হইতো, তাইলে কোন তো মানুষের কি পরিণতি হইতো, মানুষ কি আরও কি দেখতে পাইতো। মাকিরানি হওয়া লাইন লেয়া নাই, কিচ্ছু নাই। এই মাকিরানি কদ্দুর স্কুল কলেজের ফাঁসি দি কুতির নিচে বই দুগালই দৌড় দি কোনোদিন একটা হাইমারি স্কুলের ভিতরে যায় না। হিতি যদি এত স্মার্ট দেয়া, হিতি যদি এই যে কতগুলো গরিব দুঃখীদের বাড়িতে যাইব গাল রাঙ্গাই যদি যায়, আচ্ছা গাল রাঙ্গাইতেই পারে, মেকআপ তো সবাই করে, এখানে দেশের কিছু দেখতেছি না। কিন্তু ব্যাপারটা হইলে মাক্ষিরানি কোথায় যাইতেছে? মাক্ষিরানি যাইতেছে তার মাইয়ার শ্বশুর বাড়িতে। এদিকে বদা স্মার্টিং কদ্দুর হইব, হাতে কদ্দুর স্মার্ট হইব, বাপুরে হাতে যে স্মার্ট হইব, হাতে কইতেছে হাতে বেলে ইয়াং, অবশ্যই ইয়াং। তো
বদার যেই ফোলা তান তাবিয়া দুইটার বয়স হয়ে যায় অবশ্যই বাপি ইয়াং, তার বাচ্চারা এখনও ছোট, দুই বাচ্চার বাপ ছোট ছোট, আন্ডা বাচ্চা দুইটার বাপ। কিন্তু এক জায়গায় যাই আপনি একটু ধরাটা খাই লাইছেন। কোন জায়গায় যাই ধরা খাই লাইছেন? ধরাটা খাই লাইছেন যে এই যে আপনার বউয়ের আগের সংসারের স্ত্রীর যে মাইয়াটা লই আইছে কোথার থেকে, এই মাইয়াডারে হঠাৎ করে আপনি মাইয়াডার জন্যই হয়েছে বেগুন দেখছেন, মাইয়াগার ইউটিউব থেকে লাখ লাখ টাকা আমদানি হইতেছে, তখন কিন্তু আনে আমি নাজমুল হক বাপ্পি তানজিলার পিতা এটা স্বীকৃতি দিছেন টাকার জন্য। তখন এটা দিই তো আপনি এখন শ্বশুর হয়ে গেছেন গই। অবশ্যই শ্বশুর হইলে আপনার বাপ গাম্ভীর্য একটু বজায় চলা উচিত, যেহেতু আপনি হশুর হয়েছেন। তো শ্বশুর হয়েছেন আপনি অসুরের ভূমিকা পালন করিয়েন না, শ্বশুরের ভূমিকাটাই পালন করেন। তো ধরা তো আপনি এই জায়গার ভিতরে যাই খাই গেছেন গই। দর্শক বদার মনের একটু পিল্লিং আইছে যে হাতে কদুর হাতের বলল গে রোমান্টিক হইব, স্মার্ট করিব, ক্যামেরার সামনে স্মার্ট দিয়ে আইব। কিন্তু ঘটনা হয়েছে বাপুরে হাতে যে এন্দি মাইয়গে হাতে বিয়ে দিলেছে না, ইগেরে পরিচয় দিতে যাই হাতে তো অন শ্বশুরই অসুরের মতো কাজকর্ম করতে আছে বাবুরে। এদিকে বদা তার মায়ের সামনে মাখির গাল ধরি লাভিং দিয়াইতে আছে। আজকে বদার ঘরে ফোলা মাইয়া কেউ নাই, বদা এখন স্বাধীন প্রাণী, সে এখন নিজেকে স্মার্ট ভাবতে আছে, সে আজকে রোমান্টিক দেব ফোলা মাইয়া কেউ নাই, ঝামেলা কেউ নাই। তাবিয়া তিসারে জ্বালায় বুকের দুধ খায়, এখন তানজিলার কাছে ফাড়াইছে যেন বুকের দুধ না খায়। চিন্তা করেন দর্শক, এটি কোয়ার কি কোনো প্রয়োজন আছে? এদের কি কোনো লজ্জা সরম নাই? বাউরে ইতির কি কত লজ্জা সরম নাই? হাজবুজির গে মাই এটারা যদি ইতি এই যে বেস্ট ফিডিং করায়, এটা কি ঠিক ফিট করানিটা? এখন তো আমার কথা হয়েছে হিতিক মাইয়ারে করাইতেছে করাক, হিতি ইডি সুপে সাফে না রাখবো। ইতি ইউটিউবের মধ্যে এটি কইতেই একিলে ইতির মতো কতটি মূর্খ দর্শক ইতিদের আছে, মানে যারা ইতিদের লাভার্স আছে, ইতিদেরকে লাভিং করে। এগুন বেগুন থেকে এইভাবে আফরে বাংলাদেশি মম তিশা কি পরিমাণ স্মার্ট, মাইয়ারে 5 বছর গে হইল হিতির বুকের দুধ খাওয়াইতেছে, মায়ের দুধ খাওয়াইতেছে। তো যেহেতু বাংলাদেশি মম তিশা খাওয়াইতেছে, আন্ডাও একারি হেতির মতন তাইর মতন একটু স্মার্ট হয়ে যায় আঙ্গ আন্ডা বাচ্চা 10 বছরের রয়ে গেল আন্ডা দুধ খাওয়াই। এটা তো সমাজের জন্য ধর্মীয়ভাবে একটা ব্যাড নিউজ ছড়াইতে আছে আমাদের মাহিনুর মাসি। তুই খাওয়াইবা তোর মাইয়ারে বুড়ি পর্যন্ত দুধ, সমস্যা নাই তো। ইসলামে অনেক কিছুই নিষেধ করছে, তারপরে তো কে থামিয়েছে কে করতেছে। আর কথা হইলো তুই এটা মানতানো ভালো কথা, তুই নিজে করো না, আরও অন্যজনকে এডি শোনানোর কী প্রয়োজন আছে কন্ত দর্শক? তো সেতে কিন্তু এন রুমে গেছে কোনান্দাই একটা বেড়া ভাড়া করে আনিক রুমের মধ্যে বইয়ে রেখেছে হাতের ভিডিও ধরার লাই। তানের বন্ধু হাতের বেলে বাগিনা, অন এই বাগিনার সামনে দিয়ে দাঁড়াও, এই সাইডে যাও ওই সাইডে যাও, মানে মাক্ষী রানীর হাত ধরে নামবো, মাক্ষী রানীর গাড়ির উপরে হাত দিয়ে নামবো, মাক্ষী রানীকে জড়াজড়ি করে নামবো। জেডি তানজিলা কুরকুরানি ভিডিও ছাড়লে ক্যামেরার সামনে দিয়ে আসসালাম আলাইকুম, দিস ইজ তানজি লগে দি ইন্দি বস্তির ভোটকা জাম্বু, এটা খাড়াইতে ক্যামেরা ভোটকা জাম্বু ধরে। তো দড়ি দুইজন মিলি শুরু করে হাতের হিলাই, মুখের হিলাই, নাকের হিলাই। তখন বাদা সাহেব মনে করছে আমিও এবার মাক্ষী রানীকে গাড়ির উপরে হাত দিয়া, গায়ের উপরে হাত দিয়া সবার সামনে একটু কুরকুরানি দেয়াই তো তানজিলা ফেমাস হয়ে গেছে বিয়া উপলক্ষে। তানজিলার চ্যানেল বেশি গ্রো করে এলাইছে, তানজিলা লাখ ভিউ হয় প্রতিটা ভিডিওতে, 70-80 হাজার 1 লাখ ভিউ পায়, যেটা অন্য কেউ পায় না। আন বাদার মানাইছে দূরও তানজিলা কি আর মাইয়া নি, আয় কিনলে বুড়িয়ে সাজি থাকতাম মাইয়ার বাপ হই। আয় অনেক স্মার্ট আছি, আর একটা বিবি আছে হিতি, যদিও হাসাঙ্গুইটা এতে আমার কিচ্ছু যায় এই না, কারণ আমার তো ইতি প্রথম স্ত্রী, আমি তো হিতির লগে লাভিং রোমান্টিক এটা দেয়াইতেই পারি। হ্যাঁ অবশ্য দেয়াইলে সাইড দেওয়ালের ভিতরে তো দেয়াইতেই পারি, কিন্তু তানজিলার যেহেতু কুরকুরানি দেয়াই এলাইছে, তানজিলার কুরকুরানি বইবে ব্যাকে চাই ব্যাকের এখন ফিলফিলানি উঠে গেছে, বেগুন মিলি হিতিকে ফিলফিলানি শুরু করে দেয়াইতে হইব দর্শক। তো বাপি মনে করছে মাক্কি না হাসাঙ্গুইটা আরও এক বাচ্চার মা, তাতে কি এটা মাক্কি যদি বুড়ি বেড়িও হয় অসুবিধা কি? তো তাতে বালা
তাতে বালাইছে মাক্কি তো আর নতুন বউ, মাক্কি তো আর 1 নাম্বার বিবি। আর হিতি যদি বুড়িও হয় তাহলে সমস্যা নাই, আর তো পিল্লিং এখনও পিল্লিং জাগে, মানে আর পিল্লিং মারতে মন চায়। তো আই পিল্লিং কির জন্য মারতাম নয়, যদি পিল্লিং মারি একটু ভিউ নিতে পারি। বাপুরে বাপুরে, ইতিরে দেখতে মানে মাক্কি রানী হয়েছে লায়লা বেগম, আর আমাদের গরিবের প্রিন্স মামুন হয়েছে বাপ্পি। ব্যাপারটা হয়ে গেছে এরকম। তো তো মাক্কি রানীতে একটা শাই পড়ছে, এমন একটা আজগুবি গেট আপ, আজগুবি হিজাব, আজগুবি ব্লাউজ গাত দিব মাক্কি রানীকে। এটা দেখে মনে করতেছে আমাকে কত কী পরিমাণ মানে লাগতেছে, স্মার্ট দেওয়া যাইতেছে, কিন্তু স্মার্ট যে কী জিনিস সেটা কিন্তু অন্য মাক্কি রানী বুঝে উঠতে পারে নাই। আর লুলুর কাছে আর একটা আবদার রইল, মাক্কি রানীকে সহজ চলার জন্য 2-4টা ইংরেজি ওয়ার্ড একটু শিখাই দিবেন। কারণ গুড গুড মাগো মা, ও আনাই লে আনাই কুতির তলে বই লই প্রাইমারি স্কুলে যায় না, বাপ্পি তো অন্তত ওরা লেয়া করছে। তো আসলে রুচিবোধের মানুষের এমন অবস্থা কেন নয়, বাপ্পির কথা লগে গাড়ির মধ্যে বই কইতেছে গুড গুড, বাপ্পি লগে লগে গুড তারপরও মাক্কি রানীকে শিখায় না, ওরে মাক্কি রানী গুড গুড ঘরের মধ্যে বইয়ে বইয়ে ছোটো হল্যান্ডে যেরকম সরের সারিয়া ABCD চক দি সিলেটের মধ্যে লেখা, মাক্কি রানীকে তো বদা 2-4টা ইংরেজি ওয়ার্ড এইভাবে উচ্চারণগুলো একটা ব্যাথ হাতে নিয়ে যে ভুল করলে করস করস করি সেবোদার মতো ভাষার মধ্যে বাড়ি লাগাই দিব যে তোর দ্বারা ইউটিউবের মধ্যে মান সম্মান সব যাইতে গেছে। ব্যাগে তো মনে করছে যে মাক্কি রানী আইসে ফাতেহা নাজনীনের বাইরবো, ফাতেহা নাজনীন তো গুছিয়ে গাছিয়ে শুদ্ধ ভাষা কয় ইউটিউবের মধ্যে। এনে মাক্কি রানীর কথাই ডিসপাইট মার্কা আর রিসপেক্ট মার্কা কথাবার্তা উনি ব্যাগে যায়। ফাতেহারে কমেন্ট করতেছে, ভাই আপনি তো বুঝলাম আপনার ভাবি কেমনে এটা হয়, এটা কেমনে আপনার ভাবি হয়, তো দুইজন কিন্তু এক নৌকার মাঝি। তো ফাতেহারটি হয়েছে গোপনে গোপনে আর কি, পরে তো আর গোপন রাখতে হলো না। কিন্তু দর্শক তো বাপ্পি তো ঘরের মধ্যে থাকে, কাজ নাই কর্ম নাই। এরপরে তানজিলার মতো একটা ইন্টারভিউ পড়ি না মাইয়াছিল, এই মাক্কি রানীকে সাধারণ গুড একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটাকে বসে শিখে দিতে পারলো না। আর এই গুড গুড করতে হইব কি লেখন তো দর্শক, হিতি তো ভালো কইতে পারে, বাংলাতেও তো কইতে পারে। আমরা বাঙালি মানুষ, বাংলা আঙ্গ মাতৃভাষা, আমরা টুকুর করে বইবে বাংলা, ইংরেজি আঙ্গরে হাঁটতে হবে এমন তো কোনো ইয়ের মধ্যে নাই। মাক্কি রানী হয়েছে ঘরের মধ্যে বই থাকেন একটা মহিলা, 2টা ব্লগ ছাড়ে, বাংলাদেশি ব্লগ দেখায়, বাংলাদেশি মম তিশা, মানে এটার মানে হচ্ছে বাঙালি মা তিশা। তাইলে ইতি এই ভুল ইংরেজি এটি কিত্তু গাইতে যায় কনসে দর্শক। ইতি তো বাংলা কইলে কি ইতির কি কেউ ধুনবুনি হিসা দিছে তুই বাংলা গছ কিনলে। এরপরে বাপুরে হিতির কনফিডেন্স লেভেল দেই, আই তো মানে আই মাঝে মাঝে অবাক হয়ে যাই গেছে হিতির কি পরিমাণ কনফিডেন্স। হিতি বই এর মধ্যে বই মানে গুড 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 গুড, আমাকে রিসপেক্ট করে না মাগো, রিচপেক্ট করবো কেন, রিচপেক্ট উভয়ের পক্ষ থেকে, উভয়ের জন্য রিচপেক্ট থাকলে তাহলে রিচপেক্ট করবো। আমি মাক্কি রানী ইউটিউবার হয়ে গেছে, 1 লাখ সাবস্ক্রাইবারের মালিক হয়ে গেছে, এখন আমাকে সবাই মিলে রিচপেক্ট করতে হইব, ব্যাপারটা গেছে এরম। তো দর্শক তো এদের কোনো লজ্জা নাই। আপনারা তো গতকালকের ভিডিওতে আমিও কইছিলাম যে এই মাক্কি রানী সাকিবের সামনে কি পরিমাণ উল্লেগিরি করা শুরু করছে, মনে হয় সাকিবের হালি। তাবিয়া তানজিলারে ঠেলে হারাইতে আছে এই কিতা জানি কয় এই বস্তির ভোটকা জাম্বুর থেকে যাইয়া টাকা আদায় করার জন্য। বেড়া নিজে খাওয়ার মতো টেয়া নাই, চলার মতো টেয়া নাই, তানজিলার টেয়া দিই কোনো রকম চলে, হেতেরে হারাই দিতেছে। তিশা মনে করছে আনমাইয়ার টেয়া তো এরা বোগে করে, আর তানজিলা তো জানে তাবিয়ার সালামি দিতেইব, অবশ্যই তানজিলা দিয়ে দিছে টাকা। তো যার কারণে মাক্কি চাইতেছে টাকাটা উসুল করি নেওয়ার লাই। দর্শক
তো ব্লাউজের হাতার কথা কই, ব্লাউজের হাতার মধ্যে বস্তা বস্তা কুচি দিই। মা গো মা, মানুষের যদি একটু সিলিমিং পিঠ হয়, চিলিম হয় মানুষ, চিলিম হইলে না মানুষ হয়তো এরকম একটা শাড়িটাই ফরি এর আরে কুচি কুচি মার্কা ব্লাউজ গাদ দি মানুষ বাইরেতে আরে, কিন্তু এরকম একটা বডি নিয়ে হিপের গাদ দাদে মানুষ ডরে যাবে কই পিছন দিয়ে শাড়ি পরার পরে। কেনে যে এরা এডি ফরি এরপরে ক্যামেরার সামনে আইয়ে এরপরে ভিডিও ছাড়ে, আবার কি যে কনফিডেন্স লেভেল লই গুট গুট করতে থাকে, কি আশ্চর্য লাগে আর কাছে, খুবই আশ্চর্য হয়ে যায়। তো দর্শক বদাতন ভাবছে যে না রে তানজিলে এত কুরকুরানি দেখি বিউ নিতেছে, আমারও কুরকুরানি দিয়ে দেবো। এদিকে তানজিলার কুরকুরানি দিয়ে মেকআপ বুতুরি মিম বুতুরির কুরকুরানি উঠে গেছে। তারা এখন নতুন নতুন ভিডিও আপলোড করছে আছে স্বামী আর স্ত্রী মিলি। এন বদা মনে করতেছে আর বাসায় ফলাই ফোন নাই, আর আজকে নতুন নতুন লাইক দিয়েছে। আরেকটা ঘটনা হয়েছে যে আসলে বদার তো মাক্কির চেয়ে বয়সে ছোটো বদা, কিন্তু আরেকটা কাহিনী হয়েছে মাক্কিরে না মাই একটা আছে এত বড়, মাক্কিরে না হাসাঙ্গুইটটা, বদা তো আর হাসাঙ্গুইটটা না। বদার জায়গা থেকে বদা একটু পিল্লিং উঠছে, পিল্লিং মারব বোরে লই, দর্শকদেরকে একটু লাভিং লাভিং দেয়াইব। তখন ঠিক আছে বোরে নিয়ে দিতে পারে, এটা সাইড দেওয়ালের ভিতরে দিতে পারে। স্ত্রীকে ভালোবাসা তো দোষের কিছু না, স্ত্রীকে ভালোবাসতেই পারে, কিন্তু এই বুড়িয়া বয়সে মাইয়া বিয়ে দি এর ভালোবাসা শো করার দরকার কি? বাপুরে পিছের দিকে নামে সিঁড়ি দিয়ে নামবো, একজন আরেকজনকে ধরে একবারে লাভিং লাভিং করে চুম্মা চাটি জড়াইতে জড়াইতে নিচ পর্যন্ত আসবো, নিচ তলায় আর নির্লজ্জতাগিরি। এটার নাম কিয়া জানি কয়, নাজমা খাতুনের সামনে গালের মধ্যে হাত দিয়ে রোমান্টিক দিতেছে যে তুমি গালে কি মেকআপ মাখছো নাকি? বাবুরে মাইকে মাইকে হেতে হেতে মেকআপ করতে মাই হেতি আন গালটা লাঙ্গাই ঠোঁট লাঙ্গাই চলে গেছে গে আন তানজিলা শ্বশুর বাড়িতে। বাবুরে দর্শক, তো বদারান যে ঘরের মধ্যে কেউ নাই, একটু রোমান্টিক করার চেষ্টা করতে আছে। এখানে অ্যাশ কালারের কাপড় হিন্দে দিছে হিতিরে, মানে সালি কালারের বুঝছিনি, সালি সালি মানে ছাই কালারের একটা যা হিতিরে এখানে হাই হিন্দে দিছে, তার উপরে হিতির কুচি কুচি এলা আতা দেয় বদা আবেগ লুত হয়ে গেছে। মাকিকে কি পরিমাণ সুন্দর লাইক দিয়েছে এটা পরার পরে। এরপরে দিয়ে পিছন দিয়ে তাকাইলে তো বাপুরে বাপু সোনার বাংলাদেশ পুরাটাই দেওয়া যায়, গদ্দার গদ্দা 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 পুরা এরকম অবস্থা। তো রিক্সা দিয়ে গাড়ি দিয়ে একটা উড়ি তানজিলার শ্বশুর বাড়িতে কিন্তু চলে গেছে ওই হিতি। তো দর্শক, হিতে একটু স্ত্রীরে লাভিং লাভিং করবে, ভালো কথা স্ত্রীকে লাভিং লাভিং করাটা ভালো, কিন্তু এই বুড়িয়া বয়সে ভীমরতি ধরি স্ত্রীকে নিয়ে যদি ক্যামেরার সামনে এসব ঢং অভিনয় করে যে একটা হসুর হয়ে গেছে ওই বুড়িয়া বেটা হসুর, ওই এরপরে হাতে যদি এসব লাভিং লাভিং স্ত্রীকে নিয়ে দেখায়, বাপুরে আন্ন করে কীতা কইতাম দর্শক, কেরমে লজ্জা লজ্জা, এদের কোনো লজ্জা নাই, লজ্জা নাই। গেল পর্ব, এরপরে দর্শক তানজিলার আনি না খাসির মাংস মনে হয় তানজিলার খালা শাশুড়ি বাপ্পির খালার বাড়িতে কিন্তু ফাড়াইছে দি। তারপরে দেখেন না কেউ কারো বাড়িতে কিন্তু আসা যাওয়া করে না, কাছে কিন্তু দিশা দিয়াইতে গেছে যে তার শ্বশুরবাড়ির কি কোনো আত্মীয় নাই, আত্মীয় নাই, আত্মীয়তা আছে কিন্তু আত্মীয়তা এই তিশা বাপ্পি এদের মতো এত নির্লজ্জ না। বাপ্পি যেমন পদ্মা সরে যায়, যে আলামতগুলো করে মহিলা করে লই বেডি করে লই, এটি কিন্তু সব পরিবারের মানুষরা করবো না। মাকি গেছিল হিয়ানে খালা খালা করে বলাইতে ক্যামেরা লই গেছে, কিন্তু কেউই ক্যামেরার সামনে আসে না। মাকি 2 সেকেন্ডে ওইখানে যাই এটি দিয়ে চলিয়েছে, এনে বসে নাই কোনো কিছু খাওয়া এটি করলে অবশ্যই কিন্তু এটি ভিডিও করতো, কিন্তু এগুলা ওই বাড়িতে মাক্কির জন্য এলাও না। তো যার কারণে মাক্কি এনে ভিডিও ওপেন করতে পারে নাই, না পারি হেনে যায় হ্যাঁ করে এটি দিয়ে হেনতে বাড়ি চলিয়েছে, নাহলে যে মাক্কির বাকি মানুষ বেশি খাইন না ধরেন হিতি কিন্তু হেনে আর ভিডিও করতে তারা দেয় নাই। আর একটা জিনিস এই যে তানজিলের খাসির মাংস দিছে, বাপ্পিরাও মানে খাসির মাংস দেখছে, তো বাপ্পিরা বা বাপ্পির মা মনে হয় আর খালারে একটা শাড়ি কিনে দিছে, এই শাড়িগুলো নিয়ে গেছে দিয়েইতে। তো দর্শক বালা কথা, তানজিলা মনে হয় খাসির মাংস দিয়ে হে বাড়ির লাইও পাঠাইছে। তো পাঠাইছে কি না মাক্কির তো আদা কথা হিন্দি একটা মারব, কিতা কইতে যাইতেছে আর কিতা বুঝাইতে যাইতেছে এটার কোনো মাক্কির মানে কোনানটাই শুরু করবে আর কোনানো যায় শেষ করবে, এটা কিন্তু হিতি পারে না। হিতি একটা কথা কইতে নিলে কোনানটাই যে কী কথা কইতেছে এতে এটাই বুঝে না। তো দর্শক
মাখিজন হে বাড়িতে গেছে, কইলো যে তানজিলার শ্বশুর বাড়ি থেকে খাসির মাংস দিছে, সিন্নি কিতা কিতা কইলো। তো দর্শক ওই বাড়ির জন্য খাসির মাংস নিয়ে গেছে, কিন্তু দেখেন বাপ্পির খালাদের কিন্তু অবস্থা কিন্তু ভালোই, কিন্তু তানজিলাকে মেয়ের জামাইরে ডাইকে নিয়ে একবেলা কিন্তু খাওয়াই নাই। তারা কেন খাওয়াইব? তাদের খাওয়ানোর কী প্রয়োজন? কারণ তানজিলা তো আর বাপ্পির মেয়ে না, বাপ্পির মেয়ে হইলে না সে আপ্যায়নটুকু করতো। যেমন ফাতিয়া দেশে আইছে, তখন কিন্তু ফাতিয়ারে দাওয়াত করছে, ফাতিয়া যায় কিন্তু খাইয়েছে। অথচ তানজিলার আজকে 7 মাস শেষ হয়ে 8 মাসে মনে পড়ে গেছে বিয়ের বয়স, কিন্তু ওই বাড়ি থেকে তানজিলারে আর তানজিলার জামাইরে একটু দাওয়াত করে খাওয়াইলো না। তো দাঁতের বাগান কিন্তু যখন আইছিল তখন কিন্তু দাঁতের বাগানরে কিন্তু এই বাড়ির মধ্যে নিয়ে দাওয়াত করে কিন্তু খাওয়াইছিল। আপনারা নিশ্চয়ই দেখছেন তিশা সব ব্লগ বানাইছে, নন্দের জামাই টামাই সবাই মিলে যায় এবারে যে খাইছে, ভালোই মেনু রেডি করছে। কিন্তু তানজিলা আর তানজিলার জামাইয়ের জন্য কোনো একবেলা খাবানোর জন্য ডাকে নাই। তিশা ফাঁসের বাড়িতে ওকে মুরগি কিনে দিই, 2 ডিম দিই, তো 2 বেলা সাকিবরে 2 দিন খাওয়ানোর জন্য পাঠাইছে হিয়ানে কইয়ান্ন করে। এই যে ইন্দি ফাঁসের বাড়িতে ভাত খাইতে যাবো, হাতি কইছে হেতির ঘরে ভাত খাইতো, তো আগে কইলো না কানাইলে হেতি ভাত রাঁধতো না। দর্শক ভাত খাইতে যাইতো, আর এই মাখিরে এনে দাওয়াত দিলে যে দাওয়াত দেখ হিতিলে বত্তা বানাইতেইব। বাবুরে হিতির হেডের ভিতরে কিতা কোনো কইতে ইত্যান না, বত্তা বানাইব ভালা কথা। তো বত্তা বানাইব যে ভালা কথা, মাখি নিজের ঘরে এতটি বত্তা বানাই প্রতিদিন খায় না কেন? মানুষের দাওয়াত দিলে মানুষের এরকম পরিশ্রমে মাখি কী জন্য করে আমি এটাই বুঝি না। আর মানুষে বা রেডি হয় কীভাবে যে আমার ঘরে আমি দাওয়াত দিছি, আমি কী মেনু দেবো, এটা আমার পার্সোনাল পার্সোনাল ব্যাপার হলে মাকির জন্য কয় পদের ভত্তা দিই। এরপরে যাই এই যে ফাঁসের ঘরের এই যে বেডিটার নাম কিতে ইতিনা ভীতি মনে হয় সম্ভবত নাকি, এটাই তো এটার ঘরেই তো গেছে, এটা তো ক্যামেরার সামনে দেয়াই নয় হেতিরে। তো হেতির ঘরেই তো খাইতে গেছে, হোলাই গিয়ে দেই তো মনে হেতির হোলার মধ্যেই লাগলো। আচ্ছা জিরে হোক, এত কথা কর দরকার নেই। ফাঁসের বাড়িতে ইতি খাইতে গেছে, যাই হিয়ানে বত্তা কতটি বানাই, তো শাওরিলে আনছে, আবার নিজেও হিয়ানে বইছে। আরও নাচন কুদন দেখতে পারবেন সামনের দিকে, মাক্কির যে ভিডিও আইব ভিডিওর মধ্যে আপনারা দেখবেন তানজিলার শ্বশুর বাড়ির যে হিয়ানে কী নাচান আছে। আর একটা কথা, তানজিলার দেওয়া যে আংটি মিমরে দিছে, এই আংটি কিন্তু ভাঙ্গি চুরি চূর্ণ চূর্ণ হয়ে গেছে, আবার ঠিক করতে দিছে, মিম ঠিক করি আবার বদলাই আনছে ওই আংটিটা। আমার মনে হয় সম্ভবত সনাতনী স্বর্ণ ছিল, এই জন্য দিতে না পড়তে ভাঙ্গি গেছে। আর একটা জিনিস কয়ার না করে কথা দর্শক, এতিকে ফোলা পাইন্ডা যারে হায় তারে বাবা ডাকায়। তানজিলা কাইল্লা কোনায় তাবিয়ার বইন বিয়ে দিছে, তো বইনের ফুফুর শাশুড়ির জামাইরে তাবিয়া নিয়ে তানজিলা নিয়ে ডাকাইতে আছে পুটপা, মানে পুটপা আব্বু। এই যে কে দিছে পুটপা আব্বু, পুটপা বাবা নাকি আব্বু না বাবা কি একটা বলাইতেছে, হ্যাঁ বুঝলাম না। এতেরে বাবা হেতেরে বাবা, এই বাবা সেই বাবা, কালা বাবা, লাল বাবা, নীল বাবা, যারা দেয় বড় বাবা, অভাব নেই। এরা কীতে মানুষের বেড়া করে দড়ি নিজের সন্তানরা এরকম বাবা কিলে বলায়, তো এটাই বুঝি না। তো মাখি রানীর এই গেট আপে বদার সাহেব আজকে সন্তানরা না থাকাতে বদার সাহেব কিন্তু মাখি রানীর এই গেট আপের উপরে ক্রাশ খাইছে, বুঝছেননি? আপনাদের ভাইয়া আমার এই গেট আপ দেখে সে আবেগলুত হয়ে গেছে, যার কারণে আগে যা ভালোবাসতো আজকে আবার বেশি ভালোবাসা দেখাতেছে। আবেগলুত ভালোবাসার ঠেলা ড্রাইভারের সামনে গাড়ি শুরু করে দিয়েছে, আবার আবেগলুত হয়ে গেছে মার সামনে দিয়ে। মাক্কি রানীর গাল ধরে টিপাটাপি করতে আছে, গালের মধ্যে নাকি মেকআপ দিছে, মার সামনে দিয়ে করতে আছে। আরে নির্লজ্জ হগল, করবি তো কর, এটা তো নিজের বউ করতে আর। তাই বলে নিজেদের এসব রোমান্টিক বাপসাপ দেয়ানোর দরকার কি? তা তানজিলা যে কুরকুরানি দেখে এত বিও নিছে, পরের দিন থেকে মিমও তানজিলা যেটি করতেছে এডি আবার বাপ্পি মিমরে শিখাই দেয়। হাত খালি কেন, হাতে কয়টা ছুরি ফুরি থাকতো তানজিলার মতো। হায় রে বাপ্পি রে, বেড়ি হইতে লেডিজ মার্কা ব্যাপার স্যাপার বাপ্পি ভালোই জানে।